কলকাতায় থাকার মতো কোনো জায়গা ছিল না তার। তিন বেলা খাবারের জায়গায় দুই বেলা খেয়েই পার করে দিতেন 24টি ঘন্টা। শুধু তাই নয়, গানকে ভালোবেসে কারো একটু সহায়তা পাওয়ার জন্য কিংবা একটি রাত পার করতে অনেক স্টুডিওতে করেছেন প্রোডাকশন বয়ের মতো কাজও। শুধু কি তাই, সিনেমার পরিচালকদের সাথে দেখা করার জন্য অনেক কষ্টের পর মাত্র 70-80 টাকা জোগাড় করে নিজ বাড়ি থেকে 80 কিলোমিটার দূরে চলে যেতেন কলকাতা শহরে। এভাবে প্রায়শই যেতেন তিনি। চোখে মুখে তখন স্বপ্ন যেন একটাই, কেউ একজন আশার আলো দেখাবেন তাকে। কিন্তু কোনো লাভ হয়নি, কেউ দেখায়নি একটু আশার আলো। আবার অনেক সময় না খেয়ে সারাদিন থাকার পরও কারো সাথেই দেখা করতে পারেননি। বুকে চাপা কষ্ট নিয়ে আবারও ফিরে যেতেন বাড়িতে। বাড়িতে যাওয়ার পর মা জিজ্ঞেস করতেন কিছু হয়েছে কিনা, কিন্তু মাকে কোনো জবাব দিতে পারেননি তিনি। একা একাই কেঁদেছেন নীরবে, অভিমানে নিবৃতে। এভাবে একদিন, 2 দিন, 1 মাস কিংবা 1 বছর নয়, 12টি বছর গানের জন্য জীবনের সাথে লড়াই করেছেন তিনি। চালিয়েছেন জীবন যুদ্ধ। এভাবে চলতে চলতে 2008 সাল থেকে আরো কঠিন হয়ে পড়েন তিনি। যে কোনো মূল্যেই হোক মিশন তার বাস্তবায়ন করতেই হবে। গীতিকবি সাইফুল বারীর লেখা সমস্ত প্রকাশিত গান এক অ্যাপে। প্লে স্টোর থেকে গানের বই আর্ট ও বাংলা লিরিক্স ডাউনলোড করুন। 2008 সাল থেকে 2012 সাল পর্যন্ত প্রায় 1 সপ্তাহে 2-3 দিনই আসা যাওয়া করতেন কলকাতায়। ইঞ্জিনিয়ারিং পাশ করার পর 2015-তে একটি চাকরিও পেয়েছিলেন তিনি। যদিও চাকরিটা পরিবার এবং তার জন্য খুবই দরকার ছিল, নিজের স্বপ্ন পূরণের জন্য সেই চাকরিও দিয়েছেন বিসর্জন। তবে যে ছেলেটির ছিল এত কষ্ট, যেই ছেলেটি ছিলেন জীবন যুদ্ধের লড়াকু সৈনিক, তার মাথায় স্বপ্ন আসে 5 বছর বয়স থেকেই। বাবা ছিলেন গীতিকার এবং সঙ্গীত পরিচালক। বাউল এবং লোকসঙ্গীত নিয়েই কাজ করতেন বাবা। সেই বাবার কাছ থেকেই অনুপ্রেরণা পেয়েছিলেন লেখালেখির কিংবা গানের প্রতি টানের। সেই সময় থেকেই লিখতেন গল্প কবিতাও। এভাবে চলতে চলতে 2018 সালে বুবাই শেঠ নামের একজনের মাধ্যমে পরিচয় হয় চলচ্চিত্র পরিচালক রাজীব কুমারের সাথে। অনেক কষ্ট করে দেখা করেন একটি শুটিং সেটে। সাথে নিয়ে যান তার করা 4টি গান। সে সময় গানগুলো শুনে 3টি গানই পছন্দ করেন রাজীব। সেদিনের অনুভূতিটা ছিল অন্যরকম। স্বপ্ন যেন কিছুটা হলেও হাতছানি দিচ্ছিল তাকে। এই যেন হৃদয়ের গহীনে কষ্টের ফাটলে প্রশান্তির একটু জল ঢেলে দেওয়ার মতো। সেই শুটিং সেটে ছিল ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক শাকিব খানও। তখন রাজীব তার করা একটি গান শুনিয়েছিলেন শাকিব খানকেও। সেই গানটি পছন্দ হয়ে যায় শাকিব খানের। গানটি নিয়ে নেয় তার ক্যাপ্টেন খান সিনেমার জন্য, যে সিনেমাটি প্রযোজনা করেছিল বাংলাদেশের শাপলা মিডিয়া। একদিকে শাকিব খানের সিনেমা, অন্যদিকে রাজীব কুমার। খুলে যায় তার ভাগ্যের চাকা। সব কষ্টরা পালিয়ে যায় হৃদয়ের গহীন থেকে। করতে থাকেন একের পর এক কাজ। অডিও কি সিনেমা, সবখানেই সরব হয়ে পড়েন তিনি।
এরপর বাংলাদেশের শাপলা মিডিয়ার সাথেও চুক্তি হয় তার। শাপলা মিডিয়ার সাথেও কাজ করেছেন অনেকগুলো, কিছু রিলিজ হয়েছে, কিছু আছে রিলিজের অপেক্ষায়। করেছেন টলিউডের অনেক জনপ্রিয় সিনেমার গানের কাজ। তার ঝুলিতে রয়েছে অনেক হিট গানের তকমা, যার সঙ্গীতে অডিও এবং সিনেমা মিলিয়ে এই পর্যন্ত রিলিজ হওয়া গানের সংখ্যা 60টির উপরে। তোদের জ্বলবে আমার তাতেই চলবে। কলকাতার জনপ্রিয় নায়িকা মিমি চক্রবর্তীও তার সঙ্গীতে কাজ করেছেন কিছু রবীন্দ্রসঙ্গীতের। শুধু তাই নয়, টলিউডের সীমানা পেরিয়ে যিনি এখন কাজ করছেন বলিউডেও। তিনি দুই বাংলার জনপ্রিয় গীতিকার, সুরকার ও সঙ্গীত পরিচালক লিঙ্কন রায় চৌধুরী। তার সঙ্গীতে উল্লেখযোগ্য গানের মধ্যে রয়েছে খোলাখুলি বলতে গেলে, আমার আগুনের ছাই, পাগল মন, আগুন লাগাইলো রে, তোদের জ্বলবে আমার তাতেই চলবে, ও প্রিয়া, কিছু কথা, শুধু মনের কোণে ইত্যাদি। ইচ্ছে একটাই, সঙ্গীত নিয়ে আছেন, সঙ্গীত নিয়েই থাকবেন। আরো ভালো ভালো কাজ উপহার দিতে চান তিনি। পাশাপাশি চালিয়ে যেতে চান লেখালেখিও। এবারের কলকাতার বইমেলায়ও প্রকাশ হয়েছে তার লেখা মবালকা শিরোনামের একটি উপন্যাস। ও পাগল মন রে, আমার ফাগুনের দিন ডাকাতে আইসা পাশেতে বইসা আগুন লাগাইলো তবে ভাষায় তোদের জ্বলবে আমার তাতেই চলবে। ख्वाबों का तू है रह गुजर। বাড়ি ল্যাবসের মিল ম্যানেজার অ্যাপটি গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে।